ওরা মেনে নেবে না। বিকজ যদি এইভাবে হয় তাহলে ধরেন হাউ মেনি সিটস উইল ইসলামী আন্দোলন গেট? দুইটা, তিনটা। জামাত ইসলামী সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি বেসিসে হয়তো 8-10টা পাবে। হু দ্য হেল ইজ হি? উনি কে? উনি যে ঐক্যমতের ইয়ে করছেন। আর ইউনুসই বা কে যে উনি উনাকে ভাইস চেয়ারম্যান বা কি করে? পরে সরকারের কথা বলি। এক নম্বর হচ্ছে যে কনস্টিটিউশনে যদি এই কনস্টিটিউশনই থাকে তাহলে এই কনস্টিটিউশনে একটা এমেন্ডমেন্ট আনতে হবে। এই এমেন্ডমেন্ট যদি আনতে হয় তাহলে অ্যাটলিস্ট 2/3 ইয়ে লাগবে, আপনার মেজরিটি লাগবে বর্তমান সরকার, বর্তমান কনস্টিটিউশন। তারপরেই কিন্তু আপনি কনস্টিটিউশনে যা ঢুকাতে চান ঢুকাবেন। দ্বিতীয়ত, এই যে ঐক্যমত কমিশনে তো ঐক্যমত হয় নাই, অনেকগুলি বিষয় অমীমাংসিত রয়ে গেছে, ওইটা হয় নাই। তাহলে ইউ ক্যানট সে যে এইটা হবেই। দেখেন, এই কারণেই আমি আমি আপনার শো তো বলেছি, আর বোধহয় আমি সবসময় বলেছি, লিখেছি, লাইভে বলেছি যে আপনার এই যে আপনি যে সংবিধানটা এমেন্ড করতে পারবেন, এইটার ইয়ে কি? হাউ ক্যান ইউ ডু ইট? একটা মেকানিজম তো লাগবে। তো আপনি তো এখন পর্যন্ত মেকানিজমই ঠিক করেন নাই। উপরের কক্ষ একটা আছে, তাদেরকেও পাস করতে হবে, যেখানে আপনি বলছেন যে ঐক্যমত আছে। ওইটার ওই 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 আপার হাউসের ইলেকশন কিভাবে হবে? হাউ উইল ইউ ডু ইট? আবার আপনারা বলেছেন যে ওইটা পিয়ার বেসিসে হবে, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের বেসিসে হবে। আবার জামাত ইসলামী, এনসিপি এরা চাচ্ছে যে পিয়ার বেসিসে, সরি ওই যে চরমোনাই চরমোনাই তো অনেক দিন থেকেই বলছেন যে পিয়ার বেসিসে তারা ইলেকশন চান। এটা অনেক আগের থেকেই ওরা বলছেন, আজ 5-7 বছর হয়ে গেছে তারা এই জিনিসটা বলছেন। ওরা মেনে নেবে না। বিকজ যদি এইভাবে হয় তাহলে ধরেন হাউ মেনি সিটস উইল ইসলামী আন্দোলন গেট? দুইটা, তিনটা। জামাত ইসলামী সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি বেসিসে হয়তো 8-10টা পাবে। আপনার যদি তাহলে বড় পার্টি আর কে? অন্যরা হয়তো একটা দুইটা, মাই পার্টি মাইট গেট 1 or 2, কিন্তু আর কিভাবে করবেন আপনি? সো পিআর বেসিস এভরি স্মলার পার্টি তারা চাইবে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনে ইলেকশন হোক। সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি যদি রাখতে চান তাহলে দ্য বেস্ট এক্সাম্পল ইজ গো টু নেপাল। নেপাল থেকে একটু শিখে আসেন যে কিভাবে তারা করছে, কত পার্সেন্টেজ তারা পিআর করছে, সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি কত করছে। তো এই জিনিসগুলি তো এখনো ঠিক হয় নাই। যদি ঠিক না হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশন কিভাবে করবেন? আপনার ওইভাবে তো ডিলিমিটেশনও করতে হবে আপনাকে। নাম্বার 2, ঐক্যমত করার জন্য যে উচিত ছিল, এটা বিএনপির উচিত ছিল। বিএনপি শুড হ্যাভ একটা কনভেনশন করা উচিত ছিল, যেখানে অল পলিটিক্যাল পার্টিস, অল রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসদেরকে, ইনক্লুডিং জামাত, এনসিপি ইজ এ বিগ পার্টি বলা যায়, স্টুডেন্টসরা ইয়ে করেছে, ওদেরকেও নিয়ে বা ইম্পর্টেন্ট যারা আছে ওদেরকে নিয়ে একটা কনভেনশন, 6-7 দিনের একটা কনভেনশন করা উচিত ছিল। এই কনভেনশনের মধ্যে কিন্তু ঐক্যমত যেটা হতো, এভরিবডি উড হ্যাভ সাইন নট টু ইট। কিন্তু আপনি বহিরাগতদেরকে এনে বলবেন যে দেশে ঐক্যমত করার জন্য আপনি, হু দ্য হেল ইজ রিয়াজ? হু দ্য হেল ইজ হি? উনি কে? উনি যে ঐক্যমতের ইয়ে করছেন। আর ইউনুসই বা কে যে উনি উনাকে ভাইস চেয়ারম্যান বা কি করেছেন? দেয়ার দালালস অফ সামবডি। হু ইজ মজুমদার? কার থেকে টাকা নেয়? কত ডলার্স পার মান্থ তার বেতন? এই যে সব টাকা খায় বিভিন্ন জায়গার থেকে আইনা, ওই যে কি ট্রান্সপারেন্সি, ইফ ইউ ইনভলভ দেম ইন দিস থিং, হবে না তো। এটা উচিত ছিল বড় রাজনৈতিক দলকে উদ্যোগ নেওয়া উচিত ছিল, এবং সেখানে একটা
কম্প্রোমাইজ হতো, কম্প্রোমাইজ হয়ে একটা জিনিস হতো, একটা এগ্রিমেন্ট হয়ে যেত, যেমনটি 1990-তে হয়েছিল। দে স্যাট ডাউন টুগেদার, তারা নিজেরা বসে একটা এগ্রিমেন্ট করেছে, ওই এগ্রিমেন্টটা পালন করা হয়েছিল। তো এইখানেও কিন্তু এই উদ্যোগটা বিএনপি কে নেওয়া উচিত ছিল, যদি তারা মনে করে যে আমরা একটি বড় দল, উই হ্যাভ আ বিগার স্টেক ইন দিস কান্ট্রি, তো আমরা